Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে এই ফুড ব্যানার ডিজাইনটাকে তৈরি করা শিখব। এই ডিজাইনটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি সহজে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এই ডিজাইনটাকে এখানে রাখছি এবং আমরা প্রথমে আমাদের এই যে ব্যানারটা রয়েছে এই ব্যানারের একটা সাইজ নিয়ে নিব। তো এটার জন্য হচ্ছে আমি প্রথমে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করব। তো এখানে হচ্ছে আমরা পিক্সেল অনুযায়ী কাজ করব। আমি হচ্ছে এখান থেকে আমি নিব হচ্ছে 600। আমি এখানে ওয়াইডে নিব হচ্ছে 600 এবং এখানে হাইটে নিব হচ্ছে আমি 300। তো আমি 300 নিয়ে ওকে করে দিলে আমাদের ব্যানারের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী এখানে একটা আমাদের মেজারমেন্ট তৈরি হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। ব্ল্যাক কালার করে আমরা এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নিব। এবার এখানে এই যে দুই পাশে আমরা রেডের একটা অংশ তৈরি করেছি শেপ, এই শেপটা তৈরি করব। তো আমরা এখানে একটু জুম করে নিচ্ছি। জুম করার পর তারপর হচ্ছে আমরা যাব পেন টুলে। পেন টুলে যাওয়ার পর আমরা হচ্ছে নর্মালি আমরা এখানে একটা ক্লিক করব, তারপর এখানটা একটু বাড়তি রেখে আমরা এইভাবে করে একটু বাঁকা করে নিব। বাঁকা করে নিয়ে তারপর আমি এখানে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে, তারপর এখানে। এবার এখানে হচ্ছে আমরা এটাকে রেড কালার করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এই ব্যানারের এই যে উপরের অংশটা তৈরি করব। তো এটার জন্য আমরা আবারও পেন টুলে যাব এবং এইখান থেকে আমরা ক্লিক করে সরাসরি আমরা এইখানটাতে চলে আসব। তো আমি হচ্ছে এখন এটাকে এইভাবে করে একটু বাঁকা করে নিব। এটাকে এইভাবে বাঁকা করার পর এখন এখানে আমাদের যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে আমরা অল্টার ধরে ছোট করব। ছোট করার পর নর্মালি আমি এটাকে এইখানে ক্লিক করব, তারপর এইখানে ক্লিক করব, তারপর আমি সরাসরি এখানে চলে আসব। এবার এখান থেকে আপনি এটাকে কতটুকু চিকন বা মোটা করবেন সেটা আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি আপনার মতো করে এটাকে ঠিক করে নিতে পারবেন। তো আমি এতটুকু করে নিলাম এবং আমার এই দুইটা শেপ তৈরি হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা অংশ ভালোভাবে তৈরি করতে হবে। যেমন এখন আমরা এখান থেকে এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে কিভাবে অ্যাঙ্গেল করে বসালাম বা কিভাবে লিখলাম সেটাই আমরা এখন বসায় নিচ্ছি। তো আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলে ফাঁকা জায়গায় এখানে ক্লিক করব এবং আমরা ফন্টটাকে এখান থেকে 36 করে নিলাম। তারপর এখান থেকে আমরা এরিয়াল বোল্ড ফন্টটাকে ব্যবহার করব। তো আমি এখান থেকে এরিয়াল বোল্ড ফন্টটাকে সিলেক্ট করলাম। এবার আমরা এখান থেকে সুপার ডেলিশিয়াস লেখাটাকে লিখে নিব। তো এখানে আমি প্রথমে সুপার লেখাটাকে লিখে নিলাম। তারপর আমি আবারও টাইপ টুলের মাধ্যমে এখানে ক্লিক করে আমি DELICIOUS, তারপর আমি এখান থেকে এই লেখাটাকে এই বরাবর রাখবো। এখন এখান থেকে আবারও এইটাকে কপি করে আমি আবারও টাইপ টুলে গিয়ে এটাকে আমি এইভাবে করে সিলেক্ট করে আমরা ফুড লিখে নিব। ওকে। তো এবার হচ্ছে আমাদের এখানে বিভিন্ন কালার কিন্তু আমরা ব্যবহার করেছি। উপরটা আমরা হোয়াইট কালার ব্যবহার করেছি, তারপর এখানটায় আমরা রেড কালার ব্যবহার করেছি এবং এখানে হচ্ছে আমরা ইয়েলো কালার ব্যবহার করেছি। এই হচ্ছে আমাদের কালার। তো এখন এটাকে আমরা নর্মালি বসানোর জন্য আমি সরাসরি এখানে চলে আসব। তারপর এটাকে এই কর্নারটা ধরে হালকা একটু বাঁকা করব। বাঁকা করে আমি একদম উপরের অংশটাতে গিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে প্রয়োজন অনুযায়ী আমি একটু বড় করে নিব। তো এখানে আমাদের লেখাটা বসানো হয়ে গেল। আর এখানটা থেকে আপনি যদি এটাকে চান আরও অ্যাঙ্গেল করে আপনি এটাকে বসাতে এবং আর একটু উপরের দিকে তুলতে, তো সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই লেখাটাকে এখন বসিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে আমাদের এই যে দেখেন ডিসকাউন্টের একটা ডিজাইন আমরা তৈরি করেছি, এই ডিজাইনটা এখন তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলে গিয়ে আমরা 50% লিখে দিচ্ছি। তারপর ইন্টার প্রেস করে আমরা DISCOUNT আমরা ডিসকাউন্ট লিখে দিলাম। এবার আমরা এই ডিসকাউন্টের এই যে ফন্টটা রয়েছে এটাকে আমরা ছোট করে 10 বা 12 রাখবো, অথবা আরেকটু বড় করব, আমি 18 করে দিচ্ছি। তারপর এখান থেকে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন সেন্টার করব। অ্যালাইন সেন্টার করার পর আমরা এটাকে হচ্ছে রেড কালার দিয়ে দিব।
এবং এইটাকে হচ্ছে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। এবার আমরা হচ্ছে এখান থেকে ইলিপস টুলে যাব এবং এই মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি একটা এইরকম সার্কেল নিব এবং সার্কেলটা হচ্ছে আমরা স্ট্রোক কালার রাখবো এবং এখানে আমরা হচ্ছে স্ট্রোক কালারে হোয়াইট দিব এবং আমাদের পরিমাণ অনুযায়ী আমরা স্ট্রোকটাকে বড় করে নিব। এখন এই যে স্ট্রোকটা রয়েছে এই স্ট্রোকটাকে সিলেক্ট করে আপনি এই স্ট্রোক লেখার উপর একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে নর্মালি আপনি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 12 পিটি দেওয়া রয়েছে। আপনি যদি এখানে এই যে এখানে দেখেন অনেকগুলি টুকরা টুকরা হয়েছে, যদি এটাকে আপনি কমিয়ে নিতে চান তাইলে আপনি এখান থেকে এসে এই সংখ্যাটাকে কমিয়ে দিবেন। আর যদি আপনি বাড়ায় নিতে চান তাহলে বাড়ায় দিলে এই সংখ্যাটা বেড়ে যাবে। যেমন এখান থেকে আপনি 10, 12, 15 এরকম আপনার মতো করে আপনি নিয়ে নেবেন। এবার আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় ছোট করে আমি আমার পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দিব। ওকে, এবার হচ্ছে আমাদের এই কাজটা হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমাদের এই যে লেখাগুলি রয়েছে এই লেখাগুলি আমরা লিখব। তার জন্য আমাদের কিছু সিম্বল প্রয়োজন পড়বে। সিম্বলগুলি হচ্ছে আমরা এখানে সিম্বলে গেলে দেখেন এখানে সিম্বলগুলি দেওয়া রয়েছে। আপনি এখান থেকে নিচে যদি ওয়েব আইকনে ক্লিক করেন তাহলে আপনি এই ওয়েব আইকনে ক্লিক করে আপনি এই আইকনগুলি পেয়ে যাবেন। তো এখানে যে ওয়েব আইকনগুলি আছে আপনি একে একে করে এখান থেকে টেনে টেনে বের করে আপনি নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন 2টা নিয়ে নিলাম, তারপর হচ্ছে ওয়েব আইকনটা নিয়ে নিলাম। এবার এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন এখানে হচ্ছে আমরা এই 3টা শেপকে আগে একটা একটা করে বসিয়ে নিব। যেমন এখানে হচ্ছে আমরা প্রথমে হোমের ঠিকানা দিয়েছি, তারপর ওয়েবসাইটে, তারপর মেইলের। তা আমরা হচ্ছে এখান থেকে তারপর এইটাকে বসিয়ে নিলাম। আমরা গ্যাপটা একটু কমিয়ে দিব, বেশি গ্যাপ দিলে আবার খারাপ লাগবে, এই জন্য আমি গ্যাপটা একটু কমিয়ে দিলাম। তারপর আমি এটাকে গ্যাপটা কমিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এটাকে আরেকটু উপরের দিকে তোলা লাগবে। ওকে, এবার 3টাকে আপনি একসাথে ধরে একদম ছোট করে নেবেন। বেশি ছোট করা যাবে না, আবার বেশিও বড়ও করা যাবে না। আমি এখন ধরেন আমার এই যে অংশটুকু ফাঁকা রয়েছে এই অংশটুকুতে যেহেতু বসাবো আমি আমার মতো করে ছোট করে তারপর বসিয়ে নিব। তো এইখানে হচ্ছে বসায় নেওয়ার পর এখন এগুলিকে আমরা এক্সপান্ড করব। আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব এই জন্য, কারণ যাতে আমরা এগুলির কালার পরিবর্তন করতে পারি। এখন 3টাকে আমি সিলেক্ট করে এখান থেকে নর্মালি ধরেন আমি এই কালারটা দিয়ে দিতে পারি। অবশ্যই এটা ফিল কালারে থাকবে, স্টক কালারটা আমাদের অফ থাকবে। তো এবার 3টাকে আমি সিলেক্ট করে আমি এখানে নিয়ে যাচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী আপনি বড় ছোট করে নেবেন এবং আপনার কতটুকু জায়গা রয়েছে সেটা দেখে তারপর আপনি বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে নিলাম আমার আইকনগুলি। তারপর আপনি যদি চান যে একটু ফাঁকা করে নিতে তারপরও করতে পারবেন, আপনি কোনো সমস্যা নেই। আমি ধরেন এখান থেকে একটু নিচের দিকে নামাই নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা এখানে কিছু ঠিকানা দিয়েছিলাম। আপনি অবশ্যই যে ক্লায়েন্টের জন্য বানাবেন সেই ক্লায়েন্ট অনুযায়ী আপনি ঠিকানাগুলি দিয়ে দিবেন। আমি এখান থেকে এটাকে একটা কাজ করতে হবে, আমরা এগুলিকে রেড কালার করে দিই, তাইলে আমাদের ম্যাপে বেশি ভালো হবে। আমি এখান থেকে সিলেক্ট করে রেড কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে অবশ্যই স্টক কালার নিয়ে স্টক কালারটা অফ করে দেব। আমি এটাকে ঘুরিয়ে দিয়ে তারপর স্টকটা অফ করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে ঠিকানাগুলি লিখে নিচ্ছি। আমি টাইপ টুলে যাচ্ছি, তারপর এখান থেকে আমি ফন্ট রাখবো হচ্ছে 10। আমি এখান থেকে লিখে নেব 10/20, তারপর হচ্ছে বাইতুল আমান মোহাম্মদপুর ঢাকা হাইপেন দিয়ে আমি 1207 লিখে দিব। আমার এখানে মেবি ভুল হয়েছে, আমি আবার লিখে দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমরা এই লেখাটাকে আমাদের এখানে বসিয়ে দিব। তারপর অবশ্যই এটাকে হোয়াইট কালার করে দিব। এখন এইখানে হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের এখানে এটাকে টেনে এখানে নিয়ে বসিয়ে দিয়ে তারপর আমরা টাইপ টুলের মাধ্যমে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর www
website.com। তা আমি এখান থেকে www.website.com দিয়েছি। আপনারা যে বায়ারদের জন্য কাজ করবেন সেই বায়ারদের আপনি অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপর হচ্ছে আমি এখান থেকে এটাকে আবারও এখানটায় কপি করে নিলাম এবং এটাকে আবারও আমি সিলেক্ট করে info@gmail.com। ওকে, এবার হচ্ছে আমাদের এই লেখাগুলোকে একটু অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আমরা এখান থেকে নর্মালি একটা রোলার নিলাম, তারপর এটাকে আমি এই পাশটাতে চাপাই দিব, তারপর এটাকে হালকা একটু চাপাই দিব। ওকে, এখন আমাদের এদিকে লেখার কাজ কিন্তু শেষ। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে ফুডের যে পিকচারগুলি রয়েছে সেগুলিকে আমরা বসায় নেব। তো এখন আমাদেরকে পিকচারটা নিয়ে আসতে হবে। আমি ফাইল থেকে প্লেস লিঙ্ক দিয়ে ক্লিক করলাম, তারপর এই ইমেজটাকে আমি এখানে একটাকে রাখলাম, তারপর অল্টার ধরে এটাকে এখানে একটা কপি করলাম, তারপর এখানে একটা কপি করলাম। এখানে আমি তিনটা রাখার একটা কারণ দেখাইতেছি, কারণ এখানে নির্দিষ্ট কিছু কিছু আমরা জায়গা আমরা এখান থেকে নিব। প্রথমে আমরা ইলিপস টুলে যাব এবং এখান থেকে আমি এই বড় অংশটাকে নিয়ে নিব। তারপর এটাকে আমরা স্ট্রোক কালার করে দিয়ে আমরা শিফটটাকে ধরে এই প্লেটের অনুযায়ী রেখে আমি এতটুকু রেখে তারপর এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। আমাদের একটা পিকচার হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আবারও ইলিপস টুলে যাব এবং ছোট করে একটা ইলিপস নিয়ে আমি এই খাবারটার অংশটা আমি নিব। এবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমাদের দুইটা পিকচার হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে যেই পিকচারটা ভালো লাগবে বা যে অংশটা ভালো লাগবে সেটাই আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আমি এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এবার এখানে হচ্ছে আমাদের তিনটা পিকচার কিন্তু হয়ে গেল। এখন এইখানে আরও বেশ কিছু কাজ রয়েছে আমাদের, যেমন এটাকে আরেকটু বড় করতে হবে। তারপর হচ্ছে এগুলিকে আমাদের রাউন্ড একটা সার্কেল, এইরকম একটা সার্কেল দিতে হবে, এই সার্কেলটার মতো। তো এটার জন্য আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, তারপর প্রথমে এটার মাঝখান থেকে এইভাবে করে একটা শেপ নিয়ে আমি স্ট্রোকে হচ্ছে হোয়াইট কালার করে দিব। প্রয়োজন অনুযায়ী আমি স্ট্রোকটাকে বাড়িয়ে নিব এবং স্ট্রোকে ক্লিক করে আমি এই ড্যাশবোর্ড লাইনে ক্লিক করব। তাইলে আমাদের এইদিকে স্ট্রোকটা তৈরি হয়ে যাবে। তারপর আপনি আপনার মতো ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এই শেপটাতে আসব, তার জন্য আমি এটাকে একটু ফাঁকা করে নিই। এবার আমি এখান থেকে ইলিপস টুলে যাব আবারও, এবং এখান থেকে আমি এখানে ক্লিক করে আমি একটা শেপ নিলাম। তারপর স্ট্রোকটা আমি 3 করে দিয়ে স্ট্রোকে ক্লিক করে ড্যাশবোর্ড লাইনে ক্লিক করলাম। তারপর একইভাবে আমরা এইটার মধ্যেও নিয়ে নিব। ওকে, এবার আমাদের সব কিছু কিন্তু হয়ে গেল। এখন এগুলিকে আমরা একটু বসায় নিই, সুন্দর করে বসায় নিই। যেমন আমি ধরেন এই পিকচারটাকে এখানে রাখলাম, তারপর এই পিকচারটাকে ধরেন আমি এখানে রাখলাম। আমি চাইলে এখানটা আর একটু ঘুরায় দিতে পারি। তারপর এইটাকে হচ্ছে আমরা এই পাশটাতে একটু ঘুরায় দিতে পারি, একটু ফাঁকা করে নিই। ওকে, এবার আমি আমার মতো করে এইগুলিকে একটু ছোট করে তারপর বসিয়ে নিব। আপনি অবশ্যই আপনার মতো করে একটা পজিশন অনুযায়ী আপনি এগুলিকে বসিয়ে নেবেন। তো এখন মোটামুটি আমাদের ব্যানারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আরও বেশ কিছু ডিজাইনের কাজ আছে, যেমন আমরা এখান থেকে টাইপ টুলে গিয়ে আমরা কিছু ডট নিয়ে নিচ্ছি, 1 2 3 4। আমি এখানে 4টা ডট নিলাম এবং এটার ফন্টটাকে আমি একটু বড় করে দিই, তাইলে আপনারা সহজে বুঝতে পারবেন। তারপর এখান থেকে ধরেন আমি এখানে ক্লিক করে আমি ইন্টার প্রেস করে আরও 4টা ডট নিয়ে নিব। ওকে, তো এখন এগুলি দেখেন অনেক ফাঁকা ফাঁকা রয়েছে। আমি কি করব, অল্টার ধরে আপ অ্যারো কি চেপে এই গ্যাপগুলিকে একটু কমিয়ে দিব। এই গ্যাপগুলি একটু কমিয়ে দিয়ে আমার মতো করে আমি হোয়াইট কালার দিয়ে তারপর এটাকে হচ্ছে আমি এইভাবে করে রোটেট করে নিব। তারপর নর্মালি আমি এটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে তারপর আমি এখানটায় বসিয়ে দিব। ওকে, এখানে বসিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে আমরা অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এখানে বসিয়ে দিব। ওকে, তো এখন আমাদের এই দিকের কাজটা এবং এই দিকের কাজটা শেষ হয়ে গেল।
এখন এইদিকে আমাদের একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখে নিব লোগো, তারপর HERE। এখন আবার এই লেখাটা দেখেন একটার উপর আরেকটা চলে গেছে, কারণ এই যে আমরা ডটগুলি নিয়েছিলাম এগুলি উপরে তোলার কারণে আমাদের ফন্টের স্টাইল এরকম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা অল্টার ধরে ডাউন অ্যারো কি চাপবো, তো ডাউন অ্যারো কি চাপলে আমাদের এই ফন্টটা আবারও নিচের দিকে চলে আসবে, এবং আমরা টাইপ টুলের মাধ্যমে এই ফন্টটাকে সিলেক্ট করব আগে। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে দিব, আমি 36 করে দিলাম। তারপর এখান থেকে আমরা এখন এটাকে আর একটু আপ অ্যারো কি চেপে উপরের দিকে তুলে তারপর আমি এটাকে ছোট করে সুন্দর করে এখানে বসিয়ে দিব এবং এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার। তো এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল, এবং এইটা দেখেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন, আমাদের খুবই ভালো লাগতেছে দেখতে। এবং এই যে ব্যানারগুলি আছে এই ব্যানারগুলির মাধ্যমে কিন্তু অনেক ফুড যারা ডেলিভারি করে তারা কিন্তু এইগুলির মাধ্যমে তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। তো এই যে ডিজাইনগুলি রয়েছে এই ডিজাইনগুলির কিন্তু অনেক মূল্য রয়েছে, এবং এইগুলি যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো জায়গা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন সহজেই। আজকের মতো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।